আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত আপনাদের মাঝে বয়ান করেছেন। আরো অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম নসিহত করেছেন। মাহফিলের একেবারে শেষ সময় একটি বর্ণাঢ্য মাহফিলের ইন্তজামে সবাই সম্মিলিত, অনেক কষ্ট পেরেশানি, অনেক মেহনত, অনেক প্রচেষ্টা এর বিনিময়ে একটা মাহফিল। এই জন্য শেষ মুহূর্তে আমার প্রথম অনুরোধ হলো, সবাই যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনেন, আন্তরিকতা নিয়ে শুনেন, তাহলে সবার জন্যই বরকত হবে। এই জন্য মেহেরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই আমরা মনোযোগী হয়ে আল্লাহর কথা শুনি। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকেই ইনসাফের সাথে খেয়াল করা উচিত যে আমি আসলে আমার নিজের জন্য কি নিলাম। নিজের দিলের মধ্যে সামান্যতম বোঝাপড়া করা যে আসলে আমি কিছু বুঝলাম কিনা, আমি কিছু শুনলাম কিনা, আমার জন্য কিছু গ্রহণ করলাম। বড় বড় বক্তা আসছে, ওয়াজ করছে, কেউ হুঙ্কার দিছে, কেউ সুর দিছে, কেউ স্লোগান দিছে, কেউ আওয়াজ করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। ঠিক আছে, সবই ঠিক, কিন্তু প্রশ্ন হলো আমি নিজের জন্য কিছু নিলাম না। জনপ্রিয় বক্তা মনে করেন আরো 10 জন আসবে, কিন্তু নিজের কোনো অনুভূতি জাগলো না, তো কি লাভ হলো? এই জন্য প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ, দিলের সাথে বোঝাপড়া করা উচিত। ইস্তাফতি কলবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত। আল্লাহ তাআলা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দেগি কেমন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য। এই কথাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহই তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যে একই কথা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াকুম। আল্লাহ তাআলা বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য সৌন্দর্যময় করে বানিয়েছি, সাজিয়েছি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ, ফুল, ফল, পশু, পাখি, সবকিছু, এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কি চাচ্ছি, কেন সাজালাম? লিনাবলুয়াকুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার। তাহলে দেখেন, একই কথা, নাবতালিহি, পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে, আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম, এইটুকু হায়াতের মধ্যে ওয়া নাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করব। এই একই কথা।
কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জান মালের ক্ষতি, মুসিবত, ঘাটতি, কমতি, পেরেশানি দিয়ে। তাহলে একই কথা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধুই বলবা আমি মুমিন মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। প্রিয় ভাই, তাহলে কি বুঝলাম? এতগুলো আয়াত একই কথা। মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই। শুধু শুধু আমরা প্রত্যেকেই নিজ নিজ পছন্দ মতো, নিজের খেয়াল খুশি মতো, আমার মনের চাহিদা মতো চলব, যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পরীক্ষা করা। কি পরীক্ষা? পরীক্ষা হলো এই, স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখিরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই পরীক্ষা করার। আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন, আর এই কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়া, অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত। আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছে। এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআন বাসীরা। আমাদের শরীর, চোখ, নাক, কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যে শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তাআলাই কুদরতি ভাবে দিয়েছেন। আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই, এমন কোন হুকুম নেই, হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন। এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করেন, জুলুম করতেই পারেন। এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো, যে আমার কোমরই বাঁকা হয় না, আমি রুকু করব কিভাবে, তো আল্লাহ তাআলা রুকু করতে বলতেন না। আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে? অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছেন, তাইলে জুলুম হই। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার যোগ্যতা, সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা? বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোন বিধান, ওযু, নামাজ, হজ, যাকাত, রোজা, যাই হোক, আল্লাহ তাআলার কোন বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ। তাহলে এটা একটা বিষয়। দুই নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে দুইটা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার হুকুম মানার
পরীক্ষায় পাশ করার মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি। এক জামানা নবী রাসূল সরাসরি বুঝাইছেন, এখন নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন। তাহলে এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাহ কুদরতি ভাবে তৈরি করছি। কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের উপর ছেলেরা বাপ এই মোবাইল নিয়ে এই অসভ্যতা বন্ধ হবে কোন দিন? জীবনটা মোবাইলটার উপরেই শুধু সঁপে দিলাম। 24 ঘন্টা জিন্দেগির একটাই ফিকির মোবাইল। যখন যেখানে যা পাও ছবি উঠাও। মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিড়াল, শূকর, জোয়ান, বুড়া, বেড়া, বেড়ি, পুরুষ, নারী, হুজুর, পাবলিক, যা পায় অপদার্থ সন্তান, এই এক ফিকিরেই জিন্দেগি। এক ফিকির বসছে ওয়াজ শুনতে, মোবাইলটা ঘুরাইতেছে, নাড়াইতেছে, তামাশা করতেছে। টার্গেট করছে, মোবাইল ধরে রাখছে, বক্তার সাথে একটা ছবি উঠাবে। খুব ফিকির, মানে দিলের তামান্না, পৃথিবীতে জন্মের সার্থকতা যে বক্তার লগে একটা ছবি উঠাইতেছে। এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে? কি ফায়দা হবে? এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস, এর কি অর্থ আছে? কি অর্থ আছে? এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমি শুরুতেই বলছি, মনোযোগ দিতে। এই হাতে ধরা যে মোবাইল গুলো, এগুলো নামায় ফেল, ভালো হবে। এমনি শোনো ভাই, চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে। কলিজায় জমে, দিলের মধ্যে জমে। মোবাইলে তো জমতেছে, মোবাইলে তো ওয়াজের অভাব নাই। এক এক বক্তার হাজার হাজার ওয়াজ মোবাইলে আছে, কিন্তু দিলের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই। একটা মাহফিলে আমার মাদ্রাসায় 14 তারিখ একদিনের মাহফিল করছি এই বছর, এই 14ই ডিসেম্বর। প্রায় এত বড় হবে না প্যান্ডেল, আর একটু ছোট হবে, কিন্তু প্রায় 11 লক্ষ টাকা খরচ গেছে। তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার কথা। এই 10, 12, 15 লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট, বাদাম, চটপটি, শীতের পিঠা কিংবা মোবাইলের কয়েকটা ছবি, এই তো না? এটাই অর্জন। ইনসাফের সাথে বলো ভাই, একটা বড় মাহফিল করছে অমুকে তমুকে, এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না। প্রতিদিন বাংলাদেশে এক চাইতে বড় বড় মাহফিল হইতেছে। এই যে ছেলেরা আজকে মাহফিল করছে, এটা অবাক কিছু না। এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে, কিন্তু জিন্দেগির অবস্থাটা, আমি বারবার এই কথাটা বুঝাইতে চাই। এই কষ্ট, এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি। 14 দিন ওস্তাদ, ছাত্র, প্রায় 32 জন শিক্ষক কর্মচারী, 450 ছাত্র,
এর মধ্যে 100 ছাত্র হবে কমপক্ষে। 14 দিন টানা কাজে করছে। কি করছে আমি কোথায় জানি, কিন্তু আমি দেখছি রাতের 2:30 বাজায় সব মাহফিল থেকে গিয়া ওরা কাজই করতেছে। তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথী ঘাম ধরতে থাকে, হুঁশ থাকে না, দৌড়াইতে দৌড়াইতে। এই কষ্ট, এই ফিকির, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আবারও বলছি, এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কিনা, আমার জন্য কিছু নিলাম কিনা, কিছু অর্জন হলো কিনা, আমার কোনো অনুভূতি জাগলো কিনা। নয়তো আমি যেমন আছি তেমনই, আমার জিন্দিগি আমার মতোই, তো এটা কি হলো, কি ফায়দা হলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আমি বলতেছিলাম, নবী রাসূলদের পরবর্তীতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে আল্লাহ তাআলাই তৈরি করছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহই নির্বাচন করব, উত্তরাধিকার বানাই। এই জন্য যুগে যুগে যারা কোরআনের হামিল হবে, উলামায়ে কেরাম, এটা আল্লাহ তাআলার বাছাই। এটা উলামায়ে কেরাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা, এটা কোরআন শরীফের আয়াত। সুম্মা আওরাসনা, অর্থ হলো আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি আল কিতাব, কোরআনের, আল্লাযীনা ইসতাফাইনা, আমি যাদেরকে বাছাই করি, মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। সূরা ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরাতে আছে আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনের ওয়ারিস, উত্তরাধিকারী আমি বানিয়েছি। আল্লাহ বানায়, আল্লাহ ইসতাফাইনা, বাছাই করে। এজন্য উলামায়ে কেরাম নির্বাচন করে কে? বলেন না কে? আল্লাহ। উলামায়ে কেরাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাখছে। এই জন্য ওই 2-1 জনের ষড়যন্ত্রে আপনার সাদ, ওয়াসিফ আর মুআজ আর ওসামার মতো এই ভণ্ডদের কারণে উলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। ওই ভণ্ডরাই নিশ্চিহ্ন হবে। ওই প্রতারক, মুনাফিক, গাদ্দার, বিশ্বাসঘাতক, ওরাই পৃথিবী থেকে একদিন পৃথিবীর ঈমান, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ছদ্মবেশী মুনাফিক, তাদের নামের লিস্টিতে একদিন সাদ নিজের নামও দেখবে। বাংলাদেশের ওয়াসিফও একদিন দেখবে যে ওলামা বিদ্বেষী কারা ছিল বাংলাদেশে, তো তাদের মধ্যে তার নামও উঠবে, এই গাদ্দারের নামও উঠবে, কোন সন্দেহ নেই। শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে, ইমানদারের খুন ঝরিয়ে, মুমিনের খুন ঝরিয়ে কোন বেঈমান, কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই, এই জালেমরাও টিকবে না, এটাই সত্য। অতএব ভাইয়া, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনাবার জন্য। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বুঝবার জন্য কিতাব, এই কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। তো সহজ কথা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা বললেন, আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি। এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য 3টা ব্যবস্থা দিছি। 1 নাম্বার, তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা, তুমি চাইলেই পারবা, পাস করতে পারবা। 2 নাম্বার, তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য
নবী রাসূল এবং তাদের পরবর্তী ওয়ারিস উলামায়ে কেরামকে পাঠিয়েছি। 3 নাম্বার, বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি। বুঝতেছেন কথাটা? মানার মতো শরীর দিয়েছে, বুঝাইয়া বলার জন্য উলামায়ে কেরাম দিয়েছে, বুঝবার জন্য কিতাব দিয়েছে। এবার আল্লাহ নিজেই বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি এবার লক্ষ্য রাখতেছি, এবার তুমি ফয়সালা করো, হয়তো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ অনুগত বান্দা হবে, অথবা কাফুরা আমি আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে। তুমি সিদ্ধান্ত নাও। যদি তুমি আমার অনুগত হও তাহলেও পুরস্কার আছে, যদি তুমি আমার অবাধ্য হও তাইলেও শাস্তি আছে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলেন আমি আমার অবাধ্য নাফরমান বেঈমান পাপী বান্দাদের জন্যই প্রস্তুত করেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন রেডি আছে। আর ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আর আমার নেককার বান্দা অনুগত বান্দা জান্নাতের শরাব, কাফুর মিশ্রিত সুগন্ধি শরাব, জান্নাতের সর্বোত্তম পানীয় আমি আল্লাহর পক্ষ থেকে পান করবে এবং জান্নাতি নাজ ও নিয়ামতের মেহমানদারিতেই চিরদিন থাকবে। তাইলে প্রিয় ভাই আমার, আমি এই কথাটা খোলাসা বললাম, লম্বা বয়ান করা আমার মাকসাদ না। আমি অন্য সূরা থেকে পড়ছি, এটা বলতেছি এখন। প্রথম সারাদিনের এই সবগুলো বয়ানের শেষ মাথায় এসে এই কথাটা বলব যে ইনসাফের সাথে বিবেকের প্রশ্ন করে নিজের সাথে বোঝাপড়া করা উচিত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নেক আমল করলে যদি খুশি লাগে, গুনাহ এবং নাফরমানি করলে যদি কষ্ট লাগে, তাহলেই বুঝবে তুমি মুমিন। তুমি ঈমানদার আছো কিনা, মুসলমান এখনো আছো কিনা, এটা বুঝার উপায় কি? আমি এখনো মুসলমান কিনা, এটা বুঝার উপায় নবীজি বলছেন। যদি নেক কাজ করলে তোমার ভালো লাগে, খুশি লাগে, আল্লাহর নাফরমানি করলে, মন্দ কাজ করলে কষ্ট লাগে, ব্যথা লাগে, অশান্তি লাগে, অস্থিরতা লাগে, তাহলেই তুমি মুমিন। যদি এর থেকে নিচে নেমে যাও তো ধরে নাও তোমার ঈমান চলে যাবে। অর্থাৎ বছরের পর বছর, দিনের পর দিন তুমি গুনাহ করতেছো, আল্লাহর নাফরমানি করছো, যে তোমার কলিজার মধ্যে কোনো ব্যথাও নাই, লজ্জাও নাই, শরমও নাই, অনুভূতিও নাই, বিবেকও নাই, দিল মরে গেছে, বিবেক মরে গেছে, তুমি এক টানা লাগাতার নাফরমানি করছো, তো ধরে নাও তোমার ঈমান হারিয়ে গেছে। 365 দিন একটা ছেলে, তোমরা ভাবো ভাইয়া, আমি প্রতিদিন বলি এ কথা, 365 দিনে এক বছর, একটি বছরে কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, কোনদিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, একটা বছর কোনদিন, চিন্তা করে দেখেন তার ঈমানের কি হালাত, তার ঈমানের কি হালাত। সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে, সে কি পরিমাণ আখিরাতকে ভুলে গেছে, সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে। 30 বছর ধরে মনে করেন ব্যবসা করে, তো প্রতিদিন ওজনে কম দেয়, তো এই নাফরমান কি পরিমাণ আল্লাহকে ভুলছে। 30 বছর ধরে সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর ছবি, বউ বাচ্চা ঘর পরিবার এবং নিজেও দেখে, প্রতিদিন আল্লাহর নাফরমানি এক তালে এক ঢঙ্গে করতেছে, কোনো পরোয়া নাই, কোনো লজ্জা শরম নাই, চেহারার মধ্যে কোনো বিমর্ষ লজ্জিত অনুভূতিও নাই। 60 বছর 50 বছর
সবার সামনে প্রকাশ্যে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালি দিতেছে, মিথ্যা বলতেছে, সুদ কিস্তি বাটপারি ধোঁকাবাজি করতেছে। বলেন এই নাফরমানের ঈমানের হালাত, তার আখিরাতের হালাত কি, তার কবরের ফিকির কি, সে পরকালকে কি পরিমাণ ভুলছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। আলহাকুম আই আনসাকুম, ভুলিয়ে দিল তোমারে। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। এই দেখতে দেখতে দোকানও আছে, মালও আছে, ঘরও আছে, পরিবার আছে, এগুলো গুছাইতে গুছাইতে হয়তো দোতলার ছাদ ঢালাই এখনো হয় নাই, হয়তো ওই 10 শতক জমির টাকা দেওয়া সুদ হয় নাই, হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই। এরই মাঝে একদিন তুমি কবরেই পৌঁছে যাবে। দুনিয়া গুছাইতে পারো নাই, সাজাইতে পারো নাই, কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য। এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই। একটা অটো চালাও, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা চা দোকানদারি করে, কয় টাকা আয়, কয় টাকা, 1 কোটি টাকা মাসে আয়। একটা সামান্য চা দোকানদার, নাই তো মাস শেষে 10,000 টাকা লাভ, 20,000, নাই তো 50,000 টাকা।